সলিসিটার, তুমি তো জানো আমাদের 7 পুরুষের রক্ষিত ধন সম্পদ একটি সিন্ধুকে আটকানো আছে, যা ইচ্ছে করলেই যখন তখন খোলা যায় না। আমি যতদূর জানি সেই সিন্ধুক খোলার কৌশল আমার বাবা মৃত্যুর আগে একমাত্র তোমাকেই বলে গেছে। এই সেই সিন্ধুক, এই সিন্ধুকের সব ধনরত্ন আমার চাই, অতএব এটা খোলার ব্যবস্থা করো। আপনি যা বলেছেন সবই ঠিক আছে। আপনার বাবা মৃত্যুর আগে আমাকে লকেটটা দিয়ে বলেছিলেন, এটি দেখতে সাধারণ লকেট মনে হলেও আসলে এটি এক ধরনের বিশেষ চুম্বক। আপনাদের কাছে রক্ষিত একই ধরনের লকেট আর আমার এই লকেট একসাথে সিন্ধুকের ভাঁজে লাগালেই কোন সিন্ধুক খুলে যাবে। আমার বাবার দেয়া এই লকেট দেখতে তো ঠিক একই রকম। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনার বাবা কিন্তু বলেছিলেন 3টি চুম্বক না হলে এ সিন্ধুক খুলবে না। তাহলে আরেকটা কোথায় পাবো? মালিক, এই লোককে আমার সন্দেহ হচ্ছে, সে সব মাল হজম করতে চাচ্ছে। অতএব সলিসিটার, এই সিন্ধুক যেভাবেই হোক তোমাকে খুলতে হবে। যতদিন খুলতে না পারবে ততদিন তুমি এখানে আটক থাকবে। আব্দুল্লাহ, মোল্লা, ওকে সিন্ধুকের সাথে বেঁধে রাখ। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। থামবি না, থামবি না, আগামী তো তোকে অলিম্পিকে পাঠাবো। কিরে, তোদের হলো? হ্যাঁ মা, এই তো প্রায় শেষ। আজ কদিন ধরে তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? মা, আত্মরক্ষার শ্রেষ্ঠ কৌশল হচ্ছে ব্যায়াম। হ্যাঁ, ব্যায়াম। রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত ব্যায়াম করে শরীরটাকে তাগড়া করে নিচ্ছি। রেজাল্ট বের হলে তোমার উপরে কারফিউ আইন জারি করা হবে। কারেক্ট। আগে রেজাল্ট বের হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ, শোন, নাস্তা তৈরি করে রেখে গেছি, খেয়ে নিস। আমি যাই বাবা। কাজল, আমার নাস্তাটা নিয়ে। আমি পারবো না। কেন? আমাকে এক্ষুনি বেবির বাসায় যেতে হবে। তোর বান্ধবীর বিয়ে তো বিকেলে। বিয়ে বিকেলে হলেও আমাকে সকালেই যেতে হবে, কারণ আমাকে গাইতে হবে, সাজাতে হবে, হলুদ দিতে হবে। ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম। মাকে বলে তোর বিয়ের ব্যবস্থাটা করতে হয়। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। আরে, তার মানে তুই ব্যবস্থা করে ফেলেছিস? যাক বাবা, যৌতুক থেকে বাঁচা গেল। যাক বাবা, বাঁচা গেল। আমাকে যে বিয়ে করতে আসবে সে যদি যৌতুক চায়, তাহলে ঝাড়ু পেটা করে মাথা ফাটিয়ে দেবো না? এই যা, তোর সাথে কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেল। এই, কাজল, আমার নাস্তা। খেয়ে নিস। হ্যাঁ, বসুন বসুন বসুন। এই যে বিয়া সাহেব, শুনুন, এই হাতের কাজটা একটু ঝটপট সেরে ফেলুন, আমাদের আবার তা আছে। মানে একটু শুনুন। বিয়া সাহেব, আমাকে আর কটা দিন সময় দিন। পেনশনের টাকা তুলেই আপনার 50,000 টাকা আমি দিয়ে দেব। কথাটা আগে বললেই পারতেন। এভাবে দাওয়াত করে এনে ছেলে খেলা করার কি প্রয়োজন ছিল? আমার এক কথা, টাকা ছাড়া এ বিয়ে হবে না। আমাকে দয়া করুন, আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেবে। বলো নাকি? আরে নষ্ট করলাম কোথায়? আপনার মেয়ে যেমন ছিল তেমনই তো আছে। আমি তোরা হা করে বসে আছিস কেন? এই বিয়ে হবে না। টাকার যখন এতই লোভ, তখন ছেলের গলায় তো মালা পরানোই আছে, পাটে রশি লাগিয়ে গাবতলির হাটে নিয়ে যান, অনেক টাকায় বিক্রি করতে পারেন। নির্লজ্জ, বেয়াদব, বেহায়া, পুচকে মেয়ে কোথাকার, আমার মুখের উপর এত বড় কথা। মা কাজল, মা কাজল,
তুমি চুপ করো মা, তুমি চুপ করো। আপনি চুপ করুন চাচা। যে বাবা সামান্য কটা টাকার জন্য বিয়ের আসর থেকে ছেলেকে তুলে নিয়ে যেতে পারে, তার ছেলের সাথে আমার বান্ধবীর বিয়ে না হয় ভালো। কি আমার মেয়ে রে, এরকম ঘরে বিয়ে করাতে বুঝিয়ে গেছে। আমার ছেলেকে আমি আরো বড় ঘরে বিয়ে করাবো, বুঝেছ? 50,000-এর জায়গায় 1,90,000। এই তোরা সব চল, ওঠ বেটা, আমি তোকে অন্যখানে বিয়ে করাবো। কি হলো আপনার? বাবা! বাবা, কথা বলো। আপনাকে দেখে মনে হয় আপনি বড় লোক। আপনার গাড়ি আছে? তাহলে হা করে দাঁড়িয়ে আছেন কেন? দেখছেন না চাচা কেমন করছে? হাসপাতালে নিতে হবে, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ, চলুন। পেশেন্ট এখন শুনে, আপনারা দেখা করতে পারেন। বাবা! ওহ, বাঁচা গেল। আজ আপনার গাড়ি না থাকলে কি যে হতো। তাহলে ধন্যবাদটা তো গাড়িরই পাওয়া উচিত। আপনি মতো আমার দিকে তাকিয়ে থাকেন কেন? আপনাকে দেখি। কেন? আমাকে এক চোখ কানা? না, আপনি রেগে গেলে দেখতে খুব ভালো লাগে। মেয়ে মানুষ দেখলে সব পুরুষই ওরকম বলে। যাই, দেরি হয়ে গেল। বাসায় যাবেন তো? হ্যাঁ। তাহলে চলুন বাসায় পৌঁছে দিয়ে আসি। আপনার গাড়িতে আমি যাব কেন? আসার সময় আমার গাড়িতে এলেন যে। এই যা, ভুলেই গিয়েছিলাম। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলো। ও হ্যাঁ, চলুন। এইখানেই রাখুন। দাদা রাখো। আপনার ঠিকানা তো চিনে গেলাম, এবার আমার কার্ডটা রাখুন। হুম, আসি। আচ্ছা। বাসায় চলো। কার্ড ভিজিয়ে পানি খাবো। কার্ডটা ছিলেন কেন? এই যা, ভুল হয়ে গেছে। এই নিন, আরেকটি রাখুন। এবার যদি ছিলেন। না না, ছিড়বো না, যত্ন করে রেখে দেবো। আসি, বাই। বাই। আমার নাম চেরাগ আলী। কারো ঘরে বাতি জ্বলুক আর না জ্বলুক, এইটা যে আমার কোনো কাম নাই। 3 মাসের ভাড়া বাকি, টেকা দেও। ইলিশ মাছ নিজে পুকুর থেকে আমার লেগে ধরে আনছাস না? 300 টাকা ধার দাম লাগবো না? 3 মাসের বাড়ি ভাড়া বাকি পড়ছে, এটা দিতে পারবা না? হারাম জাদা। হ্যাঁ, চেরা গেলে বাড়ি কি মঙ্গল খানা পাইছা? হ্যাঁ, ব্যাক করবি কোন হনকার? এই এই মাছটি পচে না? হ্যাঁ, ধরে খারাই রেছিস, যাবি তো বাড়ি বাড়া। এই লো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুখের শেষ নাই। হ্যাঁ, তোমার কি যাই? চাচা, আমি আইছি হাঁসটা। তোমার খেতে টেনশন না? হ্যাঁ, ডিম দেখাটা ভোর রাইতে একটা। একটা ডিমে কি টুনটুনি মাছ পালবা? চলবে না, চলবে না। চাচা, ধরেন, ধরেন, ধরেন। কি করে আমাদের পাশে চেক করে গেল? এভাবে জীবন চলবে না। মানুষের সমস্যা নিয়ে তুমি দিন কাটাও। তোমার ঘরে যে সমস্যা দেখা দিয়েছে, তার কি কোনো খবর রাখো? এইটার লেগে তো তুমি আসো। কি হয়েছে খুললা কও? তোমার মেয়ে প্রেম করে। প্রেম করে? হ্যাঁ। খুব ভালো কথা। তুমি আমিও তো প্রেম করছি। কার লগে প্রেম করে? বাহাদুরের সাথে। খুব ভালো ভালো, বিয়ে দিয়ে না, দাও। আমি আমার মেয়ে ওই বেকার ছেলের সাথে বিয়ে দেব না। হ্যাঁ? বিয়ে যদি দিতে হয় হ্যাঁ। তাহলে মিনিস্টারের সাথেই দেব।